আমাদের চেংড়া ছেলেরা কিরম ঠিকরে উঠতে যায়, এ মালগুলো এরা মেয়েদের দেখে আল্লাহ, ওই যে চোখ বন্ধ করে 3 মাস খোলে না, সব ওষুধ মাল। ওই তো জলসায় আসছিলাম, ডেঞ্জারাস সব মেয়ে দেখলি এমন তাকানো তাকাবে শহীদ হয়ে যাবে, কিন্তু মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, এই যুবক ছেলেরা তোদের আর কোন ভাষায় বলবো, তাকিয়ে থাক। তোরাও যুবক ফিলিস্তিনে, ওরাও যুবক ফিলিস্তিনে, যুবক ছেলেরা কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো, রক্ত মাখা দেহ, নিচের জন্ম দেয়া সাদা কাফনের কাপড় ঢেকে খোদার কসম কবরে রেখে আকাশের দিকে মাথা করে বলে, হে আরশের মালিক, এই রকম হাজারো সন্তান তোর রাস্তায় কুরবানি করে দেব, বাপকে ছেড়ে দেব, মাকে ভুলে যাব, স্ত্রীর মায়া ত্যাগ করব। আমরা ফিলিস্তিনের যুবক, আমাদের শরীরে সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী রক্ত বইছে। এটা ফিলিস্তিনের মাটি, যে মাটিতে দুনিয়ার একটা দুটো নবী নয়, এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনের মাটিতে পড়েনি। হে আল্লাহ, আমাদের রক্ত দিয়ে আল-আকসা মসজিদকে আমরা জিন্দা রাখবো। হে বাংলার যুব সমাজ, তরুণ সমাজ, আজ যদি ফিলিস্তিনের যুবকেরা তোদের মতো মেলা খেলা ফ্রি ফায়ার আর পাবজি দিয়ে মেতে থাকতো, ইসরায়েলের কুত্তার বাচ্চারা এতদিন ফিলিস্তিনের আল-আকসা মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিত। ঠিক বললাম না ভুল বললাম? তারা রক্ত দিয়ে খোদার ঘরকে বাঁচিয়ে রেখেছে। যারা নবীর মহাব্বতে এখানে এসেছে, আমি আপনাদের সাথে বেঈমানি করব না। নবীর এমন একটা হাদিস বলবো, চোখ থেকে পানি ধরে রাখতে পারবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলুন। খুব দারুণ হাদিস বলছি, এই হাদিস সব সময় মাথায় আসে না। রাসূলুল্লাহ বলছেন যে আমি রাসূল, কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, ইসরাফিল যখন বাঁশি ফুঁক দেবে, কবর থেকে সর্বপ্রথম আমি আমেনার লাল উঠবো। সুবহানাল্লাহ বলুন। আমার ডান দিক দিয়ে সিদ্দিকে আকবার উঠবে, আমার বাম দিক থেকে ফারুকে আজম উঠবে, আর আমি রাসূল বলে যাচ্ছি আমার পায়ের কাছ থেকে, রাসূল যার নামটা বলছে যে আমার পায়ের কাছ থেকে উঠবে, এটা ডেঞ্জারাস নাম। কেন জানেন? রাসূলুল্লাহ পায়ের কাছ থেকে যে উঠবে নাম বলছে, ওনার কবর কিন্তু মদিনায় নয়, রাসূলুল্লাহর পায়ের কাছে নয়, ওনার কবর হলো দিমাশকে। কোথায়? দিমাশকে। রাসূল বলছেন আমার পায়ের কাছ থেকে উঠবে আমার জান্নাতি, আমার সোনার সাহাবা হযরতে বেলাল। বেলাল বেলাল উঠে সাথে সাথে আজান দেবে, বেলালের আজান দেওয়া হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার জন্য বোরাক আসবে, আমি বোরাকে উঠবো, আর আমার সামনে আমার বেলাল উটের উপরে উঠে আগিয়ে আগিয়ে যাবে। যখন মাহশরের ময়দানে পৌঁছাবো, তখন আল্লাহ স্বয়ং ডাক দেবেন, বেলাল, ও বেলাল, বেলাল দাও না, এই বেলাল দাও, তোমার বেলালি আজান দাও। আর একটু জোরে বলো, বেলাল তোমার বেলালি আজান দাও। রাসূলুল্লাহ বলছে বেলাল উটের উপরে দাঁড়িয়ে আজান দেবে। সেই দিনের বেলালের আজান শুধু মদিনার মানুষ নয়, তাম পৃথিবী
আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি আদম সন্তানেরা বেলালের আজান শুনতে পাবে, যে আজান একটা সময় শুধু মদিনার মানুষেরা শুনতো। আল্লাহ জানো বেলালের আজান শোনার মতো তৌফিক আমাদের দান করে। এই বেলালের কথা যখন এলো সামান্য একটু জুড়ে দিই। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছে, বেলাল নবীর প্রেমে পাগল হয়ে গেল। বেলাল মদিনা ছেড়ে দিমাশকে চলে গেল। আমি আর আজান দেব না, কোন মুখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি বেলাল সহ্য করতে পারবো না। দিমাশকের মরুভূমির বালুতে বেলাল ঘুমাচ্ছে, আর স্বপ্ন যোগে রাসূলুল্লাহ এসে মাথার ধারে বসে, বেলাল ও বেলাল, বেলাল তুমি আমার ছেড়ে চলে এলে, বেলাল আমার মদিনা তোমার কাছে কি দোষ করলো বেলাল? ও বেলাল, আজ তোমার বেহনে মদিনার মসজিদ নববী ফাঁকা ফাঁকা লাগে রে বেলাল। বেলাল আজান ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে রাসূলকে যখন দেখছে, পা দুটো জড়িয়ে ধরতে গেছে, বেলালের ঘুম ভেঙে গেছে। বেলাল ঘুম ভেঙে দেখছে রাসূল সামনে নেই, পাগলের মতো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে মদিনার মসজিদ নববীতে হাজির হয়ে গেল। মদিনায় খুশির ঢেউ উঠলো, বেলাল ফিরে এসেছে। আবার বেলালের মুখে মায়াবী আজান শুনবো। সাহাবারা বলছে বেলাল, ও বেলাল দাও আজান দাও। বেলাল বলে আমি আর জীবনে আজান দেব না রে। মদিনার বড় বড় সাহাবারা এক জায়গায় বসে মাশওয়ারা করে বলছে, দেখ বেলালকে যদি আজান দিতে চাও, রাজি করতে চাও, তাহলে ফাতেমার বাড়ি যা। ফাতেমার বাড়ি গিয়ে শিশু হাসান হুসাইনকে নিয়ে এসো। বেলাল দুনিয়ায় যদি কারোর কথা শোনে, সে হাসান হুসেন ছাড়া কারোর কথা শুনবে না। কসম খোদা, শিশু হুসাইন এসে একটা হাত ধরে চুমা খাচ্ছে, শিশু হাসান এসে একটা হাত ধরে চুমা খাচ্ছে, আর বলছে চাচা, ও চাচা, চাচা ও বেলাল, বেলাল আমি হাসান। হুসাইন বলছে ও চাচা আমি হুসাইন, শোনাও না। ও চাচা শোনাও না ওই আজান, যে আজান আমার নানা নবী মুস্তাফাকে শোনাতে। ও চাচা পড়ো না সেই আজান, যে আজান আমার নানা নবী মুস্তাফা শুনতো। খোদার কসম, বেলালের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হাসান হুসাইন কি আবদার করলে, আমি নিয়ত করেছিল সারা জীবন আর আজান দেব না, কিন্তু হাসান আমি আজকের আজান যদি না দিই, হুসাইন তোমরা দুই ভাই আঘাত পাবে। আর আমার নবী মুস্তাফা বলে গেছে, আমার হাসান হোসেনকে যারা আঘাত দেয় তারা জানো আমি রাসূলুল্লাহ, আমাকে আঘাত দেয়। ওরে হাসান, ওরে হুসাইন, আমি বেলাল নিজের চোখে দেখেছি তোর নানা নবী মুস্তাফা ছোটবেলায় দুই ভাই বলছে নানা নানা ঘোড়া চড়বো ঘোড়া। আমি নিজের চোখে দেখেছি দোনো জাহানের বাদশা, মাকামে মাহমুদের মালিক, হাউজে কাউসারের মালিক, ইয়াসিন চার নাম, তোসিন চার নাম, সিরাজ মনির আজাদ নাম, আহমদ চার নাম, মুহাম্মদ চার নাম, আসমান এবং জমিনে যার নবুয়তে ডাঙ্কা বাজে, সেই নবী মুস্তাফা নিজে ঘোড়া হয়ে গেল। রাসূলুল্লাহ
স্বয়ং হাসান হুসাইনের কথা না বলে নয়, আমি বেলাল হাসান হুসেনের কথা কি করে না বলি? হরিণবাটির মুসলমান ইমামে হাসান ইমামে হুসাইনের কথা শুনে হযরতে বেলাল, সোনার বেলাল গুটি গুটি পায় মদিনার মসজিদ নববী মিনারে উঠে বেলালের প্রেমময় আযান, মিষ্টি মধুর আযান, মায়াবী কণ্ঠে, দরদ ভরা কণ্ঠে সাইয়্যিদুনা বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠেছে, কসম খোদা গোটা মদিনা স্তব্ধ হয়ে গেছে। গোটা মদিনা যুবক জওয়ানেরা, শিশুরা, মহিলারা পুরো মসজিদ ভরে গেছে। হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে। খোদার কসম বেলাল চোখটা বন্ধ করে, আর বেলাল দেখতে পাচ্ছে মদিনাওয়ালা নবী মদিনার রওজা থেকে উঠে বেলালের সামনে দাঁড়িয়ে আছে। বেলাল আজান ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে পা দুখান জড়িয়ে ধরেছে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কি দোষ করেছি? ও নবী, কেন তুমি আমার ছেড়ে চলে গেলে? বেলাল যখন রাসূলুল্লাহ পা দুখান জড়িয়ে ধরতে গেছে, বেলাল মদিনার মসজিদ নববী মিনার থেকে পড়ে গেল। বেলালের রক্তে মদিনার মসজিদ নববী লালে লাল হয়ে গেল। খোদার কসম সাহাবারা ছুটে এলো, ওরে বেলাল, বেলাল কি করে পড়লে, কেমন করে পড়লে? বেলাল বলছে, ওরে আমার নবী সোনার সাহাবারা, আমি বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চোখটা বন্ধ করেছি, আমার নূরের নবী আমার সামনে দাঁড়িয়েছে, আমি সহ্য করতে পারি না। পা দুখান জড়িয়ে ধরতে গিয়ে আমি মদিনার মসজিদ নববী মিনার থেকে পড়ে গেলাম। বেলাল সারা জীবনের মতো চলে গেল। হরিণবাটির যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম বেলালের মতো প্রেম, হযরতে তালহার মতো মহব্বত অন্তরে তৈরি করো। এই যুব সমাজ, তরুণ সমাজ, খোদার কসম যদি রাসূলের মহব্বত তোদের অন্তরে থাকে, ইহকালে নাজাত পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। এই বাবু, আমি যুবকদের বক্তা, আমি যুবকদের ওয়াজ বেশি করি। এই দেখেন, আমি বুড়োদের বক্তা না। বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। চাচা মনে হয় রেগে গেছে, 6 মাস আগে একটা ওয়াজে এরম বলিস যে বুড়ো মালগুলো ডেড ফেল মাল। সামনে একটা বুড়ো লোক বসে বিরাট খেপে গেছে, বলে জানো এই জন্যই তোমার সবাই দেখতে পারে না, তোমার ভাষা খুব খারাপ। আমরা বুড়ো লোক, আমরা ডেড ফেল মাল, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর ভয় করি। আমি তখন বলতেছি, ও চাচা বসে যাও, এমন বলবো কান্তে রক্ত বেরোবে। ও মনে মনে করেছে চারা মতো মৌলবি ধমকালি ঘেবড়ে যাবে। আমি কি জিনিস তো ও জানে না। বিনা উজুই জানাজা পড়াবো, জিবরাইলও বুঝতে পারবে, বুঝতে পারবে। যেই বলেছি চাচা চুপ বসে জানে এ মালেতে বিশ্বাস, শালা লাস্টে কাঁচা গাল দিতে পারে। চুপ বসে গেছে। চাচা জন বয়সে লোকের পোঁদে কাঁটলা বাঁশ দিয়ে ঘুরে, চাচা ইয়ং বয়সে লোকের ছেড়ে খেয়ে, চাচা তরুণ বয়সে 20 কাঠা কিনে 25 কাঠা চাষ করে বুড়ো হয়ে গেছে।
শরীরে শক্তি পড়ে গেল, গ্রামের লোকেরা মানে না, ঘরের লোকেরা দাম দেয় না, তা মাল যাবে কোথায়? মসজিদে এসে উঁচু করে আল্লাহু আকবার নিয়ে বেঁধে এসি দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরোচ্ছে বলে। আর এক একটা বুড়ো নামাজি আল্লাহর কি রে বাপ, সবাই না, আমি সবার বলছি না, কিন্তু এক একটা বুড়ো নামাজি আছে এত হারামি, আল্লাহর কি ডেঞ্জারাস হারামি। মসজিদে গিয়ে দেখবেন এদিকে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দে, পিছনে ছাবাল্লা খেলা করতে, পিছনের দিক থেকে এক চড় মারবো, চুকো থাক চুকো থাক চুকো থাক। হ্যাঁ না না, হ্যাঁ না না, এই যুবক ছেলেরা খোদার কসম, বুড়ো বয়সে মসজিদে যাব কোনো দাদাগিরি নয়। আরে বুড়ো বয়সে আমার বাপ সোজা হয়ে যাবে, ঠিক আসল মস্তানি যুবক বয়সে নামাজ পড়ে দেখা, আসল দাদাগিরি 20 বছরের যুবক ফজরের নামাজ পড়ে দেখা, বলবো দাদাগিরি। তুমি 16 বছরের তরুণ রাস্তা দিয়ে যাচ্ছ, একটা চারা মতো মেয়ে জিন্সের প্যান্ট পরে বাবরি চুল কেটে পোল্ট্রি মুরগির মতো আসছে, তুমি ওকে দেখে চোখটা বন্ধ করে নিচু করে নাও। কেন? তুমি বলো আমার ঘরে ও মেয়ে আছে, বোন আছে, ভাইজি আছে, এ তো কারণ না কারোর বোন, কারণ না কারোর মেয়ে। আমি যদি একে টোন মারি, খারাপ দৃষ্টিতে দেখি, দুনিয়ার কোন মানুষ হয়তো জানবে না, আল্লাহ জানবে না, জানবে না। যুবক আল্লাহর ভয়ে চোখটা নিচু করে নাও, এর নাম হলো আসল দাদাগিরি। আমাদের চেংড়া ছেলেরা কিরম ঠিকরে উঠতে যায়, এ মালগুলো এরা মেয়েদের দেখে আল্লাহ, ওই যে চোখ বন্ধ করে 3 মাস খোলে না, সব ওষুধ মাল। ওই তো জলসায় আসছিলাম, ডেঞ্জারাস সব মেয়ে দেখলি এমন তাকানো তাকাবে, শহীদ হয়ে যাবে কিন্তু চোখ সরাবে।